মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ায় রমজান শুরু হওয়ার আগে একটি বিশেষ ঐতিহ্য প্রচলিত রয়েছে, যার নাম পাদুসান। এটি মূলত জাভা অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রচলিত একটি পবিত্র স্নানের রীতি, যা রমজান শুরু হওয়ার আগে পালন করা হয়। স্থানীয় মুসলিমরা বিশ্বাস করেন পাদুসান শুধুমাত্র শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতীক নয়, বরং আত্মিক পরিশুদ্ধিরও প্রতিফলক। পাদুসান শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে, যার অর্থ স্নান করা বা গোসল করা। ঐতিহ্যগতভাবে এই রীতি অনুসারে মুসলিমরা রমজানের আগে নদী, ঝর্ণা, কূপ অথবা অন্য কোনো প্রাকৃতিক জলাশয়ে গোসল করেন। এর উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি এবং পবিত্রতা অর্জন করা, যাতে রমজান মাসে একনিষ্ঠভাবে সিয়াম সাধনা করা যায়। জাভা সংস্কৃতিতে পাদুসান কেবল ধর্মীয় আচার নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলার অংশ। এটি এমন একটি সময় যখন ছোট বড় সবাই একসঙ্গে স্নান করে, দোয়া পড়ে এবং রমজানের জন্য প্রস্তুতি নেয়। ঐতিহাসিকভাবে পাদুসানের শিকড় অনেক পুরনো জাভানি বিশ্বাস ও ইসলামের সংমিশ্রণে তৈরি হয়েছে। পূর্বে স্থানীয় জনগণ বিশ্বাস করত যে জল মানুষের আত্মা ও মনকে পবিত্র করে। ইসলাম আসার পর এই ধারণা আরও শক্তিশালী হয় এবং রমজানের আগে বিশেষ এই গোসলের প্রথা প্রচলিত হয়। ইন্দোনেশিয়ার বিশিষ্ট ধর্মীয় বিশেষজ্ঞরা মনে করেন এটি ইসলামের মূল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ পবিত্রতা ইসলামিক উপাসনা অন্যতম প্রধান শর্ত। অনেক আলেম এই প্রথাকে সমর্থন করেন এবং মুসলিমদের এটির মাধ্যমে শুদ্ধি অর্জনের পরামর্শ দেন। তবে কিছু আলেম মনে করেন যে এটি ইসলামের মূল শিক্ষার অংশ নয়, বরং স্থানীয় ঐতিহ্যগত প্রভাবের একটি দৃষ্টান্ত। আগে যেখানে মানুষ নদী বা খোলা জলাশয়ে গিয়ে পাদুসান করত, এখন অনেকেই বাড়িতে এই রীতি পালন করেন। বিশেষত শহরাঞ্চলে যেখানে প্রাকৃতিক জলাশয় সহজলভ্য নয়, সেখানে মানুষ নিজের বাড়িতেই গোসল করে এই ঐতিহ্য অনুসরণ করে। যদিও বর্তমান বিশ্বে অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তবুও পাদুসান ইন্দোনেশিয়ার মুসলিম সমাজে এখনও শক্ত অবস্থানে রয়েছে।